আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পোস্ত বেগুন রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সোজা। এই জন্য প্রথমে বেগুনকে আমি 4টি ভাগে ভাগ করে এর মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো মিশিয়ে রেখে দেব। এরপর চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে বেগুন ভাজতে হবে। বেগুন ভাজিটা এমনভাবে করব যেন আমরা নর্মাল যে বেগুন ভাজিগুলো খাই ঠিক সেরকম হবে। বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটি বাটিতে বেগুনের টুকরোগুলো তুলে নেব। আবারও ফ্রাই প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এটাকে একটু সটে করে নেব। পেঁয়াজ কিছুটা ভাজা হলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে। এবার এই রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা যে বাটিতে রেখেছিলাম ওই বাটি ধোয়া কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে আরেকটু কষাবো। মশলা থেকে তেল ছেড়ে আসার পর এখানে 250 ml লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। এখানে পিওর গরুর দুধটাই ব্যবহার করলাম। স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এবার মশলার উপরে ছেড়ে দিব। ভালো করে বেগুন এবং মশলাকে মেখে মিক্সড করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। উঠানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট আরও একটু রান্না করব। রান্না শেষে উঠিয়ে পরিবেশন করব গরম গরম ভাত বা খিচুড়ির সাথে।